আগামী নির্বাচন সাজানো পাতানো গোছানো হতে পারে, যেটা বোঝা কঠিন হবে। দেশ সেদিকেই যাচ্ছে এবং জামাত ইসলামী জোরালোভাবে সেই শঙ্কা করছে। জামাতে নায়েব আমির বিদেশি প্রতিনিধি দলের সাথে মিটিং শেষে আজকে সাংবাদিকদের সাথে আলাপ করে বলেছেন, নির্বাচন পাতানো হয় কিনা শঙ্কা তৈরি হয়েছে। তার মানে জামাত বিলিভস দ্যাট নির্বাচন পাতানো হতে পারে। এর আগে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন, একটা পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে। চরমনায় সে আশঙ্কা করছে। এ থেকে স্পষ্টতই বোঝা যায় দেশে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে। এখন যেহেতু এটা রুখে দিতে বাধ্য জামাত চরমনাই এনসিপি, আমার মনে হয় যে শীঘ্রই জামাত চরমনাই এনসিপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে নাটকীয়ভাবে। এখন উচিত নির্বাচনে প্রস্তুতি নেওয়া। কিন্তু তারেক রহমান দেশে আসার পর হাসিনার সেই পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপির কাঁধে ভর করে সেই পাতানো নির্বাচনে ষড়যন্ত্র করছে, যার ফলে এটা যদি সমাধান না হয় এবং সমাধান হওয়া ভেরি টাফ, তারপর আমরা বিশ্বাস করতে চাই এবং জামাতও বিশ্বাস করছে যে আশা করি বড় কর্মসূচিতে যাওয়া লাগবে না, সরকার এটা সমাধান করবে। কিন্তু আমার মনে হয় বাধ্য হয়ে নাটকীয়ভাবে হঠাৎ করে দেখবেন যে জামাত চরমনাই এনসিপি মহাসমাবেশ ডেকেছে এবং মহাসমাবেশ তাদের রিজার্ভে আছে। যেটা স্থগিত হয়েছিল সেটা পরিবেশ পরিস্থিতি দেখে সামনে আনবে। এর মধ্যে জামাত চরমনাই এনসিপির মধ্যে ইখতিলাফ দূর হয়ে গেছে। এখন মহাসমাবেশ যৌথভাবে আয়োজন করা সম্ভব হতে পারে। দর্শক, এটা আমাদের জন্য শঙ্কার এবং রাজনীতিতে একটা অশনি সংকেত যে এত দূরে এসে আবার সেই পাতানো নির্বাচনের শঙ্কা। আর পাতানো নির্বাচনের শঙ্কা কিন্তু হবে যে সেটা না। পাতানো নির্বাচন হয়ে গেলেও ওই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় যেতে পারবে না, ওটা বাতিল হবে নিশ্চিত। কিন্তু আমরা পাতানো নির্বাচনের সেই কথাটা এখন কেন বলতে হবে, এটাই দুর্ভাগ্যজনক। সেটাই হতে যাচ্ছে। অতীতের মতো আগামী নির্বাচন পাতানো হয় কিনা এই শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো দর্শক, অতীতের মতো মানে 2008 সালে নির্বাচন ছিল পুরোপুরি পাতানো নির্বাচন, পুরোপুরি ডিজিএফআই খেলা ছিল। জামাত দুইটা পাবে, এটা সব আগে ছিল, এটা আগেই অনেকে তথ্য জেনেছিলেন। 2014 সালে নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, ওটাও ছিল পাতানো, যে কে কাকে কয়টা কি দেবে, কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে কি। যদি ওইখানে পাতানোটা বিএনপির প্রস্তুতি, আওয়ামী লীগের প্রস্তুতি কম ছিল, কারণ শতভাগ নিশ্চিত ছিল না তারা বেঁচে যেতে পারবে। বিএনপির দালালির কারণে, বিএনপির ভুলের কারণে, বা বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, এই কারণে আওয়ামী লীগ সহজে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে বেঁচে গিয়েছে। 2018 সালের নির্বাচনও ছিল পুরোপুরি পাতানো। 2018 সালের নির্বাচন যে পাতানোটা বিএনপিও জানতো। অবস্থাটা এমন, 18 সালে আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়েছে, সরকার এতটা ফ্যাসিস্ট হয়ে উঠেছে যে বিএনপির আন্দোলন করে কিছু করবে এরকম কোনো সম্ভাবনাই নেই। আবার যেহেতু পরপর দুইবার যদি কোনো নিবন্ধিত দল নির্বাচন থেকে দূরে থাকে তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ কারণে 18 সালে আওয়ামী লীগ ভালোভাবেই বুঝেছিল যে বিএনপি সামনে নির্বাচনে আসা ছাড়া কোনো উপায় নেই এবং আন্দোলন করার কোনো মুরদ নেই। খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দিয়েছে এবং বিএনপি সেটা মেনে নিয়েছে। বিএনপি খালেদা জিয়াকে স্লোগান দিয়ে জেলে দিয়ে আসে, কোর্ট থেকে জেলে দিয়ে আসে, যাওয়ার পথে স্লোগান দেয় জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, এটা বলতে বলতে জেলে ঢুকিয়ে দিয়ে আসে। কাছাকাছি যখন যায় তখন তারা পিছনে চলে আসে। এই ছিল বিএনপি রাজনীতি। সেই জায়গায় যেহেতু বিএনপি নির্বাচনে আসতে বাধ্য, খালেদা জিয়াকে জেলে রেখে নাকে খত দিয়ে মির্জা ফখরুল শেখ হাসিনার কাছে গিয়েছেন, ডক্টর কামালকে আব্বা মেনে, পীর মেনে, এবং সেখানে ডলাডলি, খাওয়া খাওয়ি অনেক কিছু হয়েছে। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে মিটিং হয়েছে ভারতের মধ্যস্থতায় বিএনপির সাথে, এবং কথা ছিল ভারত, চীনও জড়িত ছিল এর সাথে। কথা ছিল যে বিএনপিকে 70 আসন দিবে এবং বিএনপি 70 আসন পাবে, এই আশাই ডক্টর কামালকে আব্বা মেনে খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে গিয়েছিল। তারেক রহমান এই পাতানো খেলা সম্পর্কে ভালোভাবে জানতেন। তারেক রহমানের প্রতিনিধিরাই এই পাতানো, সাজানো কিংবা সেই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন। মিটিংয়ে কয়েক দফায় মিটিং হয়েছে থাইল্যান্ডে এবং সিঙ্গাপুরে। তো দর্শক, এই জায়গায় অতীতের মতো পাতানো নির্বাচনের একটা ব্যাখ্যা দিলাম যে অতীতে কিভাবে পাতানো নির্বাচন হয়েছে। অবশ্য 2018 সালের নির্বাচনে 70 আসনের কথা বলে বিএনপিকে শূন্যটা কেটে 7 ধরিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে বোকা বানানো হয়েছে। এটা বিএনপির অনেক নেতা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একবার স্বীকার করেছিলেন প্রকাশ্যে
যে ডক্টর কামাল হোসেনকে নেতা মেনে আমরা ভুল করেছিলাম বিশ্বাস করে। অতএব বিএনপিকে এভাবে ঘোল খাওয়ানো হয়েছিল।